হ্যালো এভরিওয়ান। আমরা একই সিরিজ আবার শুরু করছি। গতকালও করেছিলাম একটা আমাদের বনানী সেন্টারের উপরে। আজকে এসেছি আমাদের মিরপুর সেন্টার প্রমোশন করার জন্য। দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হইতে ২ পা ফেলিয়া। দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট দ্যাট ইউ শুড কাম টু দ্য সেন্টার অ্যান্ড উই ওয়ান্ট টু শো ইউ আমাদের সেন্টারটা কিরকম। আ স্টুডেন্ট এবং গার্ডিয়ানদেরকে বলছি যে আপনাদের দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করতে হবে। সেন্টারে আসার জন্য আমরা এনকারেজ করছি। কেন করছি সেটা আপনাদেরকে এখন দেখাবো। বেগম রোকেয়া সরণি মেইন রোড দেখতে পাচ্ছেন এখানে। মিরপুর 10 আর উপরে এটা মেইন বিল্ডিং। এটা অনেক লম্বা একটা বিল্ডিং এবং এইটার ৬ তলায় আমরা আছি এবং ৫ তলায় আমরা আছি। জাস্ট আপনাদেরকে এন্ট্রিটা একটু দেখাই। লুক এট দি কোয়ালিটি অফ দ্য সেন্টার। The quality of the center, quality of the location is very important. A fire extinguishers everywhere. So this is one of the very important thing that I was trying to show. The security and safety টা খুব important. যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে enough fire security and fire safety tools রাখা আছে। And this is how it is designed. And that's very important one. এখানে লিফটও আছে ৩ টা। So that's another very important one. Also ফায়ার এক্সিটের যে সিঁড়ি সেগুলিও এখানে খুব ইম্পোর্টেন্ট। যে লিফট ছাড়াও যখন আগুনের কোনো সমস্যা হয় বা ন্যাচারাল কোনো ডিজাস্টার হয় তখন সিঁড়ি ব্যবহার করতে হয়। এটাও একটা ইম্পোর্টেন্ট ইস্যু। সো ইউ নিড টু চেক বিফোর ইউ ডু ইউর বুকিং। সো দি অনলাইন বুকিং সামটাইমস ক্যান বি মিসগাইডিং বিকজ ইউ নিড টু গো অ্যান্ড ভিজিট দ্য সেন্টার। দ্যাটস আওয়ার মেইন idea that you should visit the center, see the center for yourself and then do the booking. তো আমরা এখন আসলাম 5th ফ্লোরে এবং এই 5th ফ্লোরেও আমাদের এই যে ফায়ার এক্সিট এটা একটু দেখাতে চাই। ইটস ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে ফায়ার এক্সিট। বনানীরটাও আপনাদেরকে দেখানো হয়েছিল। এটা হচ্ছে মিরপুরের। লুক এট দি ফায়ার এক্সিট অ্যান্ড দ্য সেফটি। দিস ইজ আওয়ার প্রাইম কনসার্ন বিকজ পরীক্ষা যখন চলবে হোল ডে ইউ উইল বি হিয়ার। সো ইয়োর সেফটি ইজ আওয়ার প্রাইম কনসার্ন। আমাদের ভেন্যুটার কতটুকু সেফ এটা সবাইকে আমরা জানাতে চাই। যে অনলাইনে অনেক কিছুই বলে মানুষ অনলাইনে অনেক টাকা ডিসকাউন্ট অফার করতে পারে। কিন্তু পরে দেখা গেল যে ভেন্যুতে যে you didn't feel comfortable এবং সেটা অতটা সেফ না। তখন ডিসকাউন্ট is not that important. You really need to check the facilities, safety and the security is more important than the discount. That's what I want to highlight. Just to add, imagine this is our CD test room, computer delivered test room. Look at the facilities. This is where you can practice. We have all the softwares you can practice. This is where you will take the test. I mean, what else we can do? You know, there cannot be any substitute যে ওই একটা ছোট্ট সেন্টারে কেউ ৩-৪টা কম্পিউটার নিয়ে বসে আছে সেখানে যে you are investing the money, you're not going to get the result. That is the most important thing. রেজাল্ট পাওয়ার জন্য you have to come to the exam center. That's the main point that I am pushing. So দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জরুরি প্রয়োজন। Okay? Come to the center. Come to the exam center. Do your mock test here, do your course here, and you will see that your score will be really good. এবং we are giving a guaranteed success. You come to us, we'll show you how we can do it. This is our classroom. This is how the classroom should be, where you will be practicing. That's the most important issue. আমাদের যত স্টুডেন্টের সাথে আমাদের কথা হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কিছুক্ষণ আগেও একজন স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল। সে বলল সে বাসায় বসে সেলফ স্টাডি করছে। তো সেলফ স্টাডিতে তার স্কোর ইনকনসিস্টেন্ট। মানে তার লিসেনিং এ 5.5 আরেকটাতে 6 আরেকটাতে 5 আরেকটাতে 5.5 এরকম হওয়ার কারণ হচ্ছে যে এক্সাম সেন্টারে এসে যদি তারা প্র্যাকটিস না করে এবং কোয়ালিফাইড টিচারের সাথে কোয়ালিটি রিসোর্স ছাড়া যদি কেউ কাজগুলি করে তার রেজাল্ট দেখলেই বোঝা যাবে যে এটা এরকম। রেজাল্ট শুড বি কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে তার 6, 6, 6, 6 হয়তো কোনোটাতে কম হতে পারে। কিন্তু প্রত্যেকটাতেই যদি একটা ইমব্যালেন্স থাকে এটাকে বলা হয় ইনকনসিস্টেন্ট রেজাল্ট এবং ইনকনসিস্টেন্ট রেজাল্টের জন্য অনেক সময় কিন্তু স্কোর ব্লক করে দেয়। সে আর কোনোদিন সার্টিফিকেট পাবেই না। এরকমও হয় অনেক সময়। সো আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে যে এ গ গতকালও আমি একটা ভিডিও করেছিলাম সেখানেও বলেছি। ওই স্টুডেন্টরা বলতে চাচ্ছে তারা বাসায় বসে অনলাইনে প্র্যাকটিস করতে চায়। আ ইত্যাদি মানে কোথাও যেতে চায় না। তো আমার মেইন পয়েন্টটা হচ্ছে অনেক আগে আমাদের বাংলায় একটা কবিতা ছিল যে, "দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে ২ পা ফেলিয়া।" You really need to get out from your home and come to the center.
without coming to the center, doing the mock test and doing the course in the exam center, your score always will be suffering. There are so many companies selling the brand of IELTS. Doesn't mean anything. This is the most important thing. আমাদের বাসার সামনে একটা পিজা হাটের দোকান আছে, ওটার উপরে একটা দোকান আছে আইএলস এর সাইনবোর্ড দেওয়া, ওখানে ৫,০০০ টাকা দিয়ে ভর্তি হয়ে গেছি। সে শুধু আইএলস নামটা ব্যবহার করছে, বিকজ ইটস এ ক্লিশে ওয়ার্ড নাও। ক্লিশে মানে কি? সবাই এটা ব্যবহার করতেছে, মনে করতেছে এটা একটা বিশাল ব্যবসা। এটা কিন্তু এরকম না। এখানে তার কোয়ালিটি রিসোর্সেস থাকতে হবে, তার কোয়ালিটি মক টেস্ট থাকতে হবে, ইনস্ট্রাক্টর থাকতে হবে। কিভাবে মক টেস্টটা হবে সেটা শুধুমাত্র একমাত্র এক্সাম সেন্টারেই জানা আছে। এক্সাম সেন্টার ছাড়া যারা এই ব্যবসায় নামছে, এটা তারা বিভিন্ন জায়গায়, কেউ হয়তো স্টুডেন্ট, সে নিজে 8.5 পেয়েছে। আমাদের তো কত স্টুডেন্ট 8.5 পেয়েছেন। সব 8.5 যদি একটা করে এক্সাম ট্রেনিং সেন্টার খুলে আর সেখানে যেয়ে যদি সবাই ৫,০০০ ১০,০০০ করে দেওয়া শুরু করে, তো রেজাল্ট আসবে না। রেজাল্ট আসার জন্য এক্সাম সেন্টারে যেতে হবে। আমি জানি আমার এই কথা পাবলিশ হওয়ার পর অনেকে পছন্দ করবে না। বাট আমার রিজার্ভেশন আছে। আমি মনে করি স্টুডেন্টদের আসা উচিত, সেন্টার দেখা উচিত যে আসলে এখানে সত্যি এখানে পরীক্ষা হয়, যে ব্রিটিশ কাউন্সিলের লোক বসে আছে, পরীক্ষা নিচ্ছে, ভেরি গুড। ফায়ার এক্সিট আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমার লাইফ মোটামুটি সেভ। না দিলাম আমরা ডিসকাউন্ট, তাও এখানে আসা উচিত। এবং প্র্যাকটিসটা এখানেই করা উচিত, বিকজ দেন ইউ উইল হ্যাভ এ গ্যারান্টিড সাকসেস ইন আইএলটিএস। থ্যাংক ইউ ভেরি মাচ।